আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো আমরা সবাই জানি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়, যে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারবো। সো যেহেতু আমরা একেবারে নতুন অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আসতেছি, তো প্রথমত আমরা যেটা করব, আমরা নিজেরাই প্রথমে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে যদি কারো জিমেল অ্যাকাউন্ট থাকে আমাদের, তাহলে আমরা সেই জিমেল অ্যাকাউন্ট থেকেও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। আর যদি আমাদের কাছে জিমেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমরা নিজেরাই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপরে আমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা যেটা করব যে আমরা জিমেলে যাব। প্রথমে আমরা জিমেলে যাব। জিমেলে যাওয়ার পরে এখানে দেখেন সাইন ইন করুন, একটি অ্যাকাউন্ট তৈরি করুন। যেহেতু আমরা কি চাচ্ছি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো আমরা কি করি, একটি অ্যাকাউন্ট তৈরি করুনে ক্লিক করলাম। সো এখানে আমার অপশনটা বাংলা করা আছে, আমি এটাকে ইংলিশ করে নিলাম যেন হচ্ছে যে আমার আরেকটু বুঝতে সুবিধা হয়। সো প্রথমে কি দিতে হবে, ফার্স্ট নেম। ফার্স্ট নেমের জায়গায় আমি কি দিলাম, আমার যে চ্যানেলের নাম, আমার যে জিমেলের নামটা আমি খুলতে যাচ্ছি, তো প্রথমে আমরা কি দিব, প্রথমে দিব ফার্স্ট নেম। তাহলে আমি আমার ফার্স্ট নেম দিয়ে দেই, ফার্স্ট নেম দিলাম। এরপরে হচ্ছে যে লাস্ট নেম, লাস্ট নেম দিয়ে দিলাম। ফার্স্ট নেম এবং লাস্ট লাস্ট যে নেমটা আছে, এই দুইটা মিলে আমার ইউজার নেমটা তৈরি হয়ে গেছে, ফরহাদ এক্সপার্ট বা এক্সপার্ট ফরহাদ। আমি এইখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমি যেহেতু এক্সপার্ট ফরহাদ দিয়েই করতেছি, সো আমি হচ্ছে যে এক্সপার্ট ফরহাদ @gmail.com এই জিমেলটাই নিয়ে নিলাম। এরপরে আমাকে কি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তাহলে চলুন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ঠিক আছে, সো আমাদের যেহেতু জিমেল আইডি করতে গেলে আমাদের কি লাগবে, পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমি কি করলাম, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম। সো পাসওয়ার্ডটা হতে হবে 8টা ক্যারেক্টারের উপরে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপরে দিতে হবে কি, নেক্সট। আমার পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা দিচ্ছি আমি, এই পাসওয়ার্ডটা স্ট্রং হয়নি, যার জন্য কিন্তু ওরা আমার পাসওয়ার্ডটা নিল না। সো আমাকে কি করতে হবে, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো বড় হাতের, ছোট হাতের এবং সিম্বল মিলে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি হচ্ছে যে বড় হাতের, ছোট হাতের এবং সব কিছু মিল করেই আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। ওকে, এবার আমি নেক্সট দেই। এবার তারা কি করছে, আমার পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছে। এখন আমাকে কি করতে হবে, আমার একটা ফোন নাম্বার দিতে হবে। So, অবশ্যই আমার একটা কি দিতে হবে, মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আমার এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি কি করব, এখন একটা মোবাইল নাম্বার দিয়ে দিব। সো আমি আমার এই নাম্বারটা ইউজ করলাম। সো এরপরে হচ্ছে যে তারা বলছে রিকভারি ইমেল দিয়ে দেওয়ার জন্য। আমি চাইলে আমার একটা রিকভারি জিমেল আইডি এখানে দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে দিলাম। আমি কি করলাম, এখানে আমার একটা রিকভারি জিমেল আইডি দিয়ে দিলাম। এরপরে কি দিতে হবে, আমার ডেট অফ বার্থ, ইওর বার্থডে। আমি আমার যে জন্ম তারিখ, আমি জন্ম তারিখ দিয়ে দিলাম। ওকে, এরপরে জেন্ডার, জেন্ডার এখানে আমি যেটা সেটা দিয়ে দিলাম। এরপরে কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। ওকে, ওরা কি করছে, আমার জিমেল আইডিতে আমার একটা কি করছে, যে কোড পাঠায় দিবে। সো আমি এটা সেভ দিলাম না, নেভার দিলাম, সেন্ড কোড। আমি আমার জিমেলে কোডটা নিয়ে নিচ্ছি। ওকে, আমি কোডটা নিয়ে এখন ভেরিফাই করব। ওকে, তাহলে আমি কি করব, আমার কোডটা চলে আসছে, আমি আমার কোডটা এখানে অ্যাড করে নিই। ওকে, আমি কোড দিয়ে দিলাম এবং আমার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিলাম। থ্যাংক ইউ, রিকভারি মেল সব কিছু ঠিক আছে, ইয়েস আই অ্যাম দিয়ে দিলাম। আমার জিমেল আইডিটা ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, আই অ্যাগ্রিতে আমি ক্লিক করে দিলাম। তাদের সব ইনফরমেশন আমি মেনে নিয়ে, রুলস আমি মেনে নিয়ে আমি আই অ্যাগ্রি করে দিলাম। এখন আমার কি হলো, আমার জিমেল আইডিটা ওপেন হচ্ছে। আমি একটু ওয়েট করি, আমার জিমেল আইডিটা তৈরি হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু ওয়েট করতেছি। ওকে, আমার একটা নতুন জিমেল আইডি কি হলো, তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, আমি আমার জিমেলের আন্ডারে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। সো চলুন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমার প্রথমে কোথায় যেতে হবে, youtube.com, youtube.com-এ আমার যেতে হবে। এখন আমি আমার এই জিমেল থেকে
ইউটিউব চ্যানেল তৈরি করব। তো আমি youtube.com এ চলে আসলাম। গট ইট। সো আমি যখন ইউটিউবে চলে আসছি, তো এখানে দেখেন যে আমার জিমেল আইডিটা লগ ইন করা আছে। যেহেতু আমার জিমেল আইডিটা আগে থেকেই লগ ইন করা আছে, আমি যদি এই জায়গাতে ক্লিক করি এবং ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করি, ইয়োর ক্রিয়েটর জার্নি বিগেন্স গেট স্টার্ট। হ্যাঁ, এক্সপার্ট ফরহাদ আর সিলেক্ট ইউজার নেম কাস্টম নেম। তো আমি কি করতেছি, এক্সপার্ট ফরহাদ সিলেক্ট করে দিলাম। ইজ ইয়োর নেম, আমি আমার নামটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি চ্যানেলটা তৈরি করে নিতেছি। ওকে, আপলোড প্রোফাইল পিকচার, আমাকে শুরুতেই বলতেছে আপলোড প্রোফাইল পিকচার। তাহলে আমি কি করব, আমার এখানে লোগোটা আপলোড করে দিব। ঠিক আছে, সো ওকে ফাইন, আমার একটা লোগো আছে, আমি সেটা আপলোড করে দিই। সো আমার ডেস্কটপে আমার একটা লোগো আছে, চলেন আমি আমার ডেস্কটপ থেকে লোগোটাকে নিয়ে নেই। আমি আমার ডেস্কটপ থেকে আমার একটা লোগো, সেটা হচ্ছে যে এখানে আপলোড করে দিলাম। ওকে, আমার লোগো আপলোড করে দেওয়ার পরে টেল ভিউয়ার্স অ্যাবাউট ইওর চ্যানেল। হ্যাঁ, সো এখানে ওরা আমাকে বলছে যে আমার চ্যানেল সম্পর্কে কিছু লিখে দেওয়ার জন্য। শুধু আমি চ্যানেলের নামটা দিয়ে রাখলাম, আমি এটাকে পরে সুন্দর করে আমার মতো করে সাজায় নিব, যেহেতু আমি দেখাচ্ছি, আমি বেশি সময় নিতেছি না, এই জন্য আমি আমার চ্যানেলের নাম দিলাম। এরপরে কাস্টম লিঙ্ক মাই ওয়েবসাইট, যদি কোনো ওয়েবসাইট থাকে, এরপর হচ্ছে যে ফেসবুক, ইউটিউব, এইগুলো হচ্ছে যে আমি এখানে সেভ করে দিতে পারবো। ফেসবুকের আমার ইউআরএল, সোশ্যাল লিঙ্কগুলো আমি এখান থেকে অ্যাড করতে পারবো। হ্যাঁ, সোশ্যাল লিঙ্কের মধ্যে এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। সো আমি এখন কোনোটাই অ্যাড করতেছি না, শুধুমাত্র আমি কি করলাম, লোগোটা অ্যাড করলাম এবং কি এখান থেকে ডিসক্রিপশনে শুধুমাত্র নামটা দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ হচ্ছে। ওকে, সো আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। সো এই যে এক্সপার্ট ফরহাদ যে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল এখানে, এটাকে বলে মাদার চ্যানেল। আমি কি করব, এই মাদার চ্যানেলে কাজ করব না। সো আমি আমার মাদার চ্যানেলটাতে কাজ করব না, তাহলে আমি কাজ করব কোথায়? আমি এখন একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। কেন আমরা মাদার চ্যানেলে কাজ করব না, এটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। যে মাদার চ্যানেলে কাজ করলে যদি কোনো কারণে আপনার চ্যানেলটা ডিসেবল হয় বা সাসপেন্ড হয়, তাহলে আপনার জিমেল আইডির উপরে ইফেক্ট পড়বে এবং জিমেল আইডি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। সো সেক্ষেত্রে আমরা মাদার চ্যানেলে কাজ করব না, আমরা কোথায় কাজ করব? ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। আমরা আরও একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করে সেই চ্যানেলটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে এটাতে আমরা কাজ শুরু করব। ব্র্যান্ড চ্যানেল আমরা কিভাবে করব, চলেন আমরা দেখি। প্রথম চ্যানেল খুললাম, এটা হচ্ছে মাদার চ্যানেল, তাহলে মাদার চ্যানেলে আমরা কাজ করব না, আমরা এখন ব্র্যান্ড চ্যানেলে যাব। আমাদের আইকনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কোথায় যাব? সেটিংস। এখানে দেখেন সেটিংসের অপশন আছে, আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। ক্রিয়েট এ নিউ চ্যানেল, আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, এখন চলে আসে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম। তাহলে আমাদের চ্যানেলের নাম দিলাম আমি এক্সপার্ট ফরহাদ, FORSAD। আমি দিলাম কি, এক্সপার্ট ফরহাদ, আমার চ্যানেলের নাম দিয়ে আমি কি করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। আমি যদি এক্সপার্ট ফরহাদ দিয়ে ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমার আরেকটা চ্যানেল তৈরি হয়ে যাচ্ছে। সো এক্সপার্ট ফরহাদ ওইখানে আমার জিমেলের নাম ছিল, যার জন্য এটা চ্যানেল হয়ে গেছে। এখন আমি যেটা করলাম, এটা হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেল। সো এই ব্র্যান্ড চ্যানেলটা তৈরি করার পরে এই ব্র্যান্ড চ্যানেলটাকে আমি এখন কিভাবে শুরুতেই অন পেজ, আমার ফ্রন্ট পেজ যেটা আছে, এটা কিভাবে কাস্টমাইজ করব। এটাকে কাস্টমাইজ করার জন্য আমি প্রথমে কি করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। সো কাস্টমাইজ চ্যানেলে যখন আমি ক্লিক করব, তখন আমার এই পেজটা চলে আসবে। এখানে লার্ন মোড চলে আসছে, আমার লার্ন মোড দরকার নাই। সো ক্লোজ। আমি এখান থেকে লেআউট, এখানে লেআউটে দেখেন যে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। এখানে যে চ্যানেল ট্রেলারগুলো অ্যাড করতে পারবেন, ফিচার্ড ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে, শর্ট ভিডিও অ্যাড করতে পারবেন, আপলোড ভিডিওগুলো এখানে শো করবে। তো লেআউটগুলো আমরা এখন সাজাবো না, কেননা আমাদের চ্যানেলে এখনো কোনো ভিডিও নাই, আমি চ্যানেলটা একেবারে নতুন করে তৈরি করতেছি। তো এইখান থেকে ব্র্যান্ডিং একটা অপশন আছে। হ্যাঁ, ব্র্যান্ডিংয়ে যাব। আমার ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে এই যে এখানে আমরা আমাদের লোগোটাকে আপলোড করব, আমাদের যে চ্যানেল লোগো থাকবে সেই চ্যানেল লোগোটা এখানে আপলোড করব। চলুন আমরা চ্যানেলের লোগো আপলোড করি। আপলোডে গেলাম, আমার লোগোটা হচ্ছে যে এটা আমার লোগো, আমি ওপেন করে দিলাম, আমার লোগোটা চলে আসলো। সো আমি ডান দিয়ে দিলাম। ওকে, সো আমার লোগো অ্যাড হয়ে গেছে।
এরপরে আমি এখান থেকে কি করব, আমার ব্যানার ইমেজ, আমার যে ইউটিউবের যে ব্যানারটা থাকবে আমরা কি করব, ব্যানার আপলোড করব। ব্যানারটা এখানে কত সাইজ এখানে দেওয়া আছে 2048 বাই 1152 পিক্সেল, 6 এমবির মধ্যে হতে হবে। এবার আমি আমার ব্যানারটা আপলোড করি। তো আমি আমার একটা ব্যানার আগে থেকেই আমি ব্যানারটা এবং লোগোটা তৈরি করে রাখছি যেন আমার সুবিধা হয়। সো আমার এটা টেলিভিশনে টিভিতে কিভাবে দেখাবে সেটা দেখেন। আর এখানে আছে যে ভিজুয়াল অন ডেস্কটপ, ডেস্কটপে এটা দেখাবে। আর এটা হচ্ছে যে ভিজুয়াল অন অল ডিভাইস, মানে প্রত্যেকটা মোবাইল থেকে শুরু করে সব ডিভাইসে আমার এরকম দেখাবে। তো আমার ডিজাইনটা যেহেতু এরকম হয়ে গেছে, এখন আমি কি করব, ডান দিয়ে দিব। ওকে, এখন আমার কি চলে আসছে এবং আমার ব্যানারটা অ্যাড হয়ে গেল। এরপরে আমাকে যেটা করতে হবে, ভিডিও ওয়াটারমার্ক আর হচ্ছে কি ব্র্যান্ডিং লোগো। সো ব্র্যান্ডিং লোগো কোনটাকে বল, ব্র্যান্ডিং লোগো যেটা এই যে কর্নারে আপনারা দেখেন যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে কর্নারে সাবস্ক্রাইব লেখা থাকে বা বিভিন্ন কোম্পানির লোগো থাকে, সেটাকে ব্র্যান্ডিং লোগো বলে, ওয়াটারমার্ক লোগো বলে। সো আমরা এই ব্র্যান্ডিং লোগোটা অ্যাড করব। কিভাবে করব, আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে আমি আমার লোগোটাকে সেখানে অ্যাড করে দিলাম। ডান। ওকে, এখানে আছে ইন্ট অফ ভিডিও ডিসপ্লে টাইম, আপনি কোন সময় ভিডিওটাকে রাখতে যাচ্ছেন। ইন্ট অফ ভিডিও, কাস্টম স্টার টাইম, ইন্টার ভিডিও। আমি কি করতেছি, ইন্টার ভিডিও, পুরো ভিডিও জুড়েই যেন আমার এটা থাকে। তাহলে আমার এখানে তিনটা জিনিস অ্যাড করা হয়ে গেছে, আমার লোগো, আমার ব্যানার, আমার ব্র্যান্ডিং লোগো। এরপরে হচ্ছে যে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফোর মধ্যে দেখেন, বেসিক ইনফোর মধ্যে আমার কি দিতে হবে, চ্যানেল ডিসক্রিপশন দিতে হবে। সো চ্যানেল ডিসক্রিপশন যেহেতু আমাকে দিতে হবে, তো আমি এখানে আমার চ্যানেল ডিসক্রিপশনটা এখন দিতেছি না, যেহেতু সময় লাগবে আমার একটু লিখতে। তা আমি হচ্ছে যে শুধুমাত্র আমার নামটা, চ্যানেলের নামটাই দিয়ে রাখলাম, পরে আমি এডিট করে নিব। ঠিক আছে, আমি কি করব, পরে এডিট করে নিব। সো আমি আপাতত আমার নাম দিয়ে রাখলাম, আমি পরবর্তীতে এডিট করব। এরপরে হচ্ছে দেখেন এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে আছে যে চ্যানেল লিঙ্ক হচ্ছে এটা। এরপরে অ্যাড লিঙ্ক, অ্যাড লিঙ্কের মধ্যে কি থাকতে হবে, আমি এইখান থেকে ফেসবুক, ইউটিউব এরকম যে লিঙ্কগুলো আছে, আমার সোশ্যাল আইকনগুলো, সোশ্যাল পেজের লিঙ্কগুলো, এগুলোকে আমি এখানে অ্যাড করতে পারবো। সো আমি আপাতত কোনো লিঙ্ক অ্যাড করলাম না। ঠিক আছে, আমি কয়টা লিঙ্ক অ্যাড করতে পারবো, 5টা লিঙ্ক অ্যাড করতে পারবো, ফার্স্ট 5 লিঙ্ক। সো আমি এখন কোনো লিঙ্ক অ্যাড করতেছি না, যেহেতু আমার নতুন চ্যানেল, আমার অন্য পেজ এবং অন্য কিছু খোলা নাই। সো আমি পরবর্তীতে অ্যাড করে নেব। এরপরে হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোর মধ্যে মানুষজন যেন আমার সাথে যোগাযোগ করতে পারে, সেই জন্য কি লাগবে, এখানে আমার জিমেল আইডি দিতে হবে। সো চলুন আমি আমার জিমেল আইডিটাকে, এই জিমেল আইডিটাকেই আমি কি করব, কপি করে দেন হচ্ছে আমি আমার এখানে দিয়ে দিব। সো আমি এই জিমেল আইডিটাই আমার চ্যানেলের কন্ট্যাক্ট ইনফরমেশনে ইউজ করব, expertforhad@gmail.com। ওকে, আমি জিমেল দিয়ে দিলাম। এখন সব কিছু আমার এখানে 3টা অপশানই রেডি। ব্র্যান্ডিং, বেসিক ইনফো দিয়ে দিলাম, শুধুমাত্র আমি লিঙ্ক অ্যাড করিনি। এখন আমি পাবলিশ দিয়ে দিব। ঠিক আছে, যদি আমি পাবলিশ দিয়ে দেই, এখানে দেখেন আমার সব কিছুই করা আছে বেসিক ইনফরমেশনে, শুধু লিঙ্ক অ্যাড করা নাই। তো ওকে ফাইন, আমি এখন লিঙ্ক এড করতেছি না, আমি যেহেতু আমার কোনো লিঙ্ক নেই, তাহলে আমার সব কিছু ঠিক আছে। এখন আমি কি করব, ডিসক্রিপশন দিয়ে দিছি, ইউটিউব চ্যানেল অ্যাড লিঙ্ক করি নেই, শুধুমাত্র লিঙ্ক অ্যাড করি নেই। লিঙ্ক আপনারা অ্যাড করে নিতে পারবেন, কারণ লিঙ্ক এখানে যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে তাহলে এই অ্যাড লিঙ্কে যাবেন, এখানে শুধু যেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা অ্যাড করতে চান না কেন আপনি ওই লিঙ্কে, ফেসবুক চাইলে, মনে করেন আমি ফেসবুক লিখলাম, facebook.com যদি দেই আমরা, তাহলেই মনে করেন যে আমরা এখানে শুধুমাত্র আমার যে পেজটা অ্যাড করব সেই পেজের facebook.com আমি একটা অ্যাড করে দেই, facebook.com স্ল্যাশের পরে ওই পেজের ইউজার নেমটা আপনার এখানে দিতে হবে। দিলেই আপনি এখানে তারপরে পাবলিশে দিলেই সেভ হয়ে যাবে। তো আমি আপাতত দিচ্ছি না, আমি কেটে দিলাম। সো এরপরে আমি কি করব, পাবলিশ দিয়ে দিব। যদি আমি পাবলিশ দিয়ে দিই তাহলে আমার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে আমরা চ্যানেলের ফ্রন্টের যে কাজটা, লোগো, ব্যানার, এই যে অ্যাড করা, এটাকে আমরা কি করলাম, কাস্টমাইজ করে নিলাম। আমরা এখানে আসি, এখানে এসে একটা রিলোড দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা আমাদের চ্যানেলটাকে ফুললি তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন কত সুন্দর আমাদের লোগো অ্যাড হয়ে গেছে। এরপরে হচ্ছে যে আমাদের ব্যানার অ্যাড হয়ে গেছে, কাস্টমাইজ করে নিলাম আমরা কি অন পেজটা। এরপরে আছে ম্যানেজ ভিডিওর অপশন আছে। তো এই ম্যানেজ ভিডিওতে আমরা পরে যাব। কেন আমরা পরে যাব, কারণ হচ্ছে যে আমরা এখানে আরো অনেকগুলো কাজ আছে, এখানে অ্যাবাউটের কিছু কাজ আছে, চ্যানেলের কাজ আছে, প্লেলিস্টের কাজ আছে, ভিডিওর কাজ আছে, ডিসকাশনের কাজ আছে। তো আমরা হচ্ছে যে ফার্স্ট টাইম কিভাবে একটা জিমেল দিয়ে আমরা আমাদের চ্যানেলটা তৈরি করে নিতে পারবো এবং চ্যানেল দিয়ে আমরা আমাদের কি করতে পারবো, প্রফেশনালি আমাদের মাদার চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলটা ক্রিয়েট করে নিতে পারবো, এটা দেখে নিলাম। এবং এর পরের ভিডিওতে আমরা
কিভাবে আমাদের ব্র্যান্ড চ্যানেলের মধ্যে সেটিংসে গিয়ে কিভাবে আমরা আমাদের ফোন ভেরিফাই করব, কিভাবে আমাদের হচ্ছে যে মনিটাইজেশনের বিষয়গুলো থাকবে, গুগল অ্যাডসেন্সের বিষয়গুলো থাকবে, কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ডের অ্যাড করার যে বিষয়গুলো থাকবে, এইগুলো আমরা কি করব এর পরের ভিডিওতে দেখে নিব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা নতুন এক্সপার্ট ফরহাদে আসতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে এবং চ্যানেলটার সাথে থাকবেন যেন আপনারা প্রফেশনালি একজন ইউটিউব মার্কেটার হিসাবে আপনারা নিজেই দক্ষ হতে পারেন। কারণ হচ্ছে আমার দক্ষতাই আমার শক্তি। এখানে আমাদের মূল যে স্লোগান থাকবে আমার দক্ষতাই আমার শক্তি। আমাদের নিজেদের দক্ষতাই হবে আমাদের নিজেদের শক্তি। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।